হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে বরকতময় সাহারি থেকে আপনাদেরকে মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে পবিত্র কোরআনের 3 নম্বর পারায় অংশ হিসাবে সূরা আলে ইমরানের 8, 9, 10 নম্বর আয়াত, এই 3টি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির জানার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা, অর্থাৎ আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন যে আমার বান্দারা, তোমরা এমনভাবে বলো যে হে রব, আপনি আমাদেরকে বিচ্যুত করবেন না, আমাদের অন্তরকে বক্র করে দিবেন না। বা আদাই হাদাইতানা, একবার যখন আমাদেরকে হেদায়েতের পথে নিয়ে এসেছেন। ও হাবলানা মিল্লাদুনকা রহমা, এবং আপনার পক্ষ থেকে আমাদের জন্য রহমত দান করুন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় আপনি মহান দাতা। আমরা যে আয়াতটি 8 নম্বর আয়াত, আমরা যদি এর আগের আয়াতগুলো একটু দেখি 6, 7, সেখানে আল্লাহ তাআলা কোরআনের আয়াতগুলোর 2টি মৌলিক ধরন বলেছেন। একটা হলো আয়াতুম মুহকামাত, আরেকটি হলো আয়াতুম মুতাশাবিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাদের অন্তরে বক্রতা রয়েছে তারা আয়াতে মুতাশাবিহাত যেগুলো, সেগুলো নিয়ে তারা নানান জাতের জটিলতা সৃষ্টি করে। আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহ, যাদের অন্তরে বক্রতা রয়েছে তারা এই মুতাশাবিহাতের পিছনে সময় নষ্ট করে সেখানে একটা বক্রতার চিন্তা করে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহ তাআলার প্রকৃত ঈমানদার বান্দা এবং রাসিখুনা ফিল ইলম, যারা জ্ঞানের দিক থেকে প্রচণ্ড গভীর জ্ঞানের অধিকারী, তারা ব্যতিক্রম। তারা বলে থাকে কুল্লুম মিন ইনদি রব্বিনা, সব আমাদের রবের পক্ষ থেকে এসেছে, আমরা সবগুলোকে বিশ্বাস করি। তখন তারা এই কথাটাই বলে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ তাআলা আপনি যেহেতু আমাদেরকে একবার হেদায়েতের পথে নিয়ে এসেছেন, আমাদেরকে আর বঞ্চিত করবেন না, হেদায়েত থেকে আমাদেরকে সরাবেন না। কারণ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনি হলেন প্রচণ্ড দাতা। হেদায়েত আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া, এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা দয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কেহই তোমাদের ভালো কাজের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না যদি আল্লাহ তাআলার রহমত না থাকে। সাহাবীগণ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কেউই তার আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না, তো আপনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমিও না। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, আমি জান্নাতে যেতে পারবো এই কারণে, কারণ আল্লাহ তাআলা তার রহমতের চাদর দ্বারা আমাকে ডেকে রেখেছেন। 7 নম্বর সূরা আরাফের 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে তারা গিয়ে বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। তারা বলবেন, আল্লাহ আপনার প্রশংসা আদায় করছি, আপনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন। আপনি যদি আমাদেরকে হেদায়েত না দিতেন তাহলে আমরা হেদায়েত পেতাম না, আর হেদায়েত যদি আমরা না পেতাম তাহলে জান্নাতেও আসতে পারতাম না। সুতরাং আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত পাওয়া, এটা অনেক বড় একটা দয়া। তো আল্লাহ তাআলা যখন আমাদেরকে সেই হেদায়েতটা দিয়েছেন, সেজন্য প্রত্যেক মুমিনের এটা একটা বাসনা হবে, সে যেন তার হেদায়েত যাতে বিচ্যুত না হয় সেটার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। তিনি বলতেন, হে আল্লাহ, আপনি হলেন অন্তরসমূহকে পরিবর্তনকারী, সুতরাং আমার অন্তরকে আপনি আপনার দ্বীনের উপরে অটল এবং মজবুত রাখুন। আমরা যদি 49 নম্বর সূরা হুজুরাতের দিকে তাকাই, আরবের গ্রাম্য কিছু লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটু গনিমত বেশি দিতে হবে, কারণ আপনি অনেক গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, আপনার সময় এবং শক্তি ব্যয় হয়েছে। আমাদেরকে একবার যখন দাওয়াত দিয়েছেন, একবারেই আমরা আপনার দাওয়াত গ্রহণ করেছি। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন 49 নম্বর সূরা হুজুরাত আয়াত নাম্বার 14, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল্লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম। 49 নম্বর সূরা হুজুরাত আয়াত নাম্বার 17, হে নবী, তারা আপনার কাছে এসে খোঁটা দেয় তারা ইসলাম গ্রহণ করেছে, আপনি তাদেরকে পরিষ্কার বলে দেন, লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তোমরা আমার কাছে ইসলামের খোঁটা দিও না। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, বরং এটা আল্লাহ তাআলার অনেক দয়া, আল্লাহ তোমাদেরকে হেদায়েতের জন্য বাছাই করেছেন। সুবহানাল্লাহ। তো সুতরাং আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আমরা হেদায়েতের পেলাম, নিয়ামত পেলাম, সেজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যাতে কোনোভাবেই আমরা হেদায়েত থেকে বিচ্যুত না হয়ে যাই।
ইন্নাকা আনতাল ওয়াহাব, কারণ হেদায়েত দেয়া না দেয়া সবগুলো আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলাই হলেন এটার চূড়ান্ত মালিকানা। এরপর আল্লাহ তাআলা বলছেন রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিল লা রাইবা ফি, সেই যারা আল্লাহর খালেস বান্দা, মুমিন বান্দা, যাদের হৃদয়ের মধ্যে বক্রতা নেই, তারা আল্লাহ তাআলাকে এইভাবে বলে, হে আমাদের রব, ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিল লা রাইবা ফি, নিশ্চয় আপনি এমন একটা দিনে মানুষদেরকে একসাথ করবেন যেই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নেই, যেই দিনটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, সেটা অনিবার্য বাস্তবতা, সেই দিনটা অবশ্য আসবেই। এবং সেই দিনটা যখন আসবে তখন আপনি যখন আমাদেরকে একসাথ করবেন, তখন আপনি আমাদেরকে সেখান থেকে মুক্তির ব্যবস্থা করবেন। কারণ হলো সেই দিন তো একটা ব্যাপার, জবাবদিহিতার ব্যাপার, যেটা আল্লাহ তাআলা এই 3 নম্বর সূরা আলী ইমরানের 190 নম্বর আয়াতের পরের দিকে শেষের দিকে বলেছেন, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আখজাইতা, হে আল্লাহ, আপনি যদি কাউকে জাহান্নামে প্রবেশ করিয়ে ফেলেন তাহলে আপনি তো তাকে লাঞ্ছিত করে ফেললেন, সুতরাং আপনি আমাদেরকে হাসরের ময়দানে লাঞ্ছিত করবেন না। এবং আপনি সেখানে মুমিনরা বলে থাকে যে আল্লাহ তাআলা আপনি যে জান্নাতের ওয়াদা আমাদেরকে করেছেন সেই জান্নাত আমাদেরকে দিয়ে থাকেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয় আপনি তো ওয়াদা প্রতিশ্রুতি ব্যতিক্রম করেন না। ঠিক আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এই কথাটাই মুমিনদেরকে শিক্ষা দিচ্ছে। মুমিনরা এমনভাবে বলে ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ তাআলা ওয়াদার ব্যতিক্রম করেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 4 নম্বর সূরা নিসার 86 নম্বর আয়াতে বলেছেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ তাআলার চাইতে আর বড় সত্যবাদী আর কে হতে পারে। নিশ্চয় আল্লাহ তাআলা যে ওয়াদা করবেন সেই ওয়াদাটা তিনি অবশ্যই সত্যায়ন করবেন, সত্য প্রমাণিত করবেন। এবং আল্লাহ তাআলা 39 নম্বর সূরা জুমারের মধ্যে যখন বলেছেন ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, যারা দুনিয়াতে মুত্তাকি ছিল আল্লাহ তাদেরকে জান্নাতে নিবেন, দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে। তখন জান্নাতে যাওয়ার পরে সেই জান্নাতীরা জান্নাতে গিয়ে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহ, আল্লাহ আপনার প্রশংসা আদায় করছি, আপনি আপনার ওয়াদাকে সত্য প্রমাণিত করেছেন। ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া মিনাল জান্নাতি হাইথু নাশা, এবং এমন জান্নাতের আপনি আমাদেরকে মালিক বানিয়ে দিয়েছেন, এখন আমরা যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারছি। সুতরাং মুমিন আল্লাহ তাআলার কাছে এমনটাই প্রত্যাশা করে থাকে। আল্লাহ তাআলা যে ওয়াদা মুমিনকে দিয়েছেন, মুমিন যখন ভালো কাজ করবে সেটার বিনিময়ে সে জান্নাত পাবে, অবশ্যই আল্লাহ তাআলা মুমিনের সাথে সেই ওয়াদাটাকে সত্য প্রমাণিত করবেন, সেটাকে সত্যে রূপায়িত করবেন। এবং 41 নম্বর সূরা হামিম আস-সাজদা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঠিক এমনই একটা কথা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, অতঃপর এটার উপরে অটল এবং স্থির থাকে, তাদের উপরে ফেরেশতাগণ নাজিল হয়ে তাদেরকে বলে ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা এমন জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো আল্লাতী কুনতুম তুআদুন, যেটার ওয়াদা তোমাদেরকে করা হয়েছে। সুতরাং আল্লাহ তাআলা তার ওয়াদাকে বাস্তবায়ন করবেন, এটাই বাস্তবতা। এরপরে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, নিশ্চয় যারা আল্লাহর সাথে কুফরি করে তাদের সম্পদ এবং তাদের সন্তান কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেছেন সাইয়্যা, সামান্যতম কাজে আসবে না, ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার, এবং তারা হবে জাহান্নামের জ্বালানি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 26 নম্বর সূরা শুআরার 88 এবং 89 নম্বর আয়াতে বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেই দিন কোনো মানুষের সন্তান এবং কোনো সম্পদ কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যারা স্বচ্ছ একটা সুন্দর হৃদয় নিয়ে আসতে পারবে সেই দিন তারা মুক্তি পাবে। সুতরাং যারা কুফরি করছে তাদের এই সম্পদ সন্ততি দুনিয়াতে কোনো কাজে আসবে না। দুনিয়াতে অনেকে টাকা পয়সার শক্তি থাকলে সে ন্যায়কে অন্যায় করে ফেলে, অন্যায়কে ন্যায় করে ফেলে। তার যদি পারিপার্শ্বিক অনেক শক্তি থাকে, ক্ষমতা থাকে, সে কোনো ন্যায় অন্যায়ের বাছ বিচার করে না। কিন্তু হাসরের ময়দানে এটা সুযোগ হবে না, কারণ সেখানে একটা চূড়ান্ত ফায়সালা হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 69 নম্বর সূরা আল হাক্কার 19 থেকে নিয়ে 29 নম্বর আয়াতে মানুষের চিত্রটা তুলে ধরেছেন। কিছু মানুষ আমলনামা ডান হাতে পাবে আর কিছু মানুষ আমলনামা বাম হাতে পাবে। যারা আমলনামা বাম হাতে পাবে তারা যখন বুঝতে পারবে তাদের পরিণতিটা খুবই খারাপ, তখন তারা আল্লাহ তাআলার দরবারে সেই দিন বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার কত টাকা ছিল, আমার টাকা দেখে কোনো কাজে আসে না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার যে প্রভাব প্রতিপত্তি ছিল সেই প্রভাব প্রতিপত্তিও কোনো কাজে আসছে না, আজকে আমি কোনোতেই রক্ষা পাচ্ছি না। সুতরাং আল্লাহ তাআলার সাথে যারা কুফরি করে, কুফরির দুইটা দিক, একটা হলো আল্লাহ তাআলাকে ইমানের দিক থেকে কুফরি করা, তার অস্তিত্বকে অস্বীকার করা, তার কর্তৃত্বকে অস্বীকার করা, এটা হলো একটা কুফরি। আরেকটা হলো তার নিয়ামতকে পেয়ে নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করা।
যেটা 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি তোমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দিব, আর যদি তোমরা কুফরি করো অবশ্যই আমার আযাব অনেক কঠিন, এটা তোমরা জেনে রাখো। এখানে তো আল্লাহ তাআলা কুফরি শব্দটা বলছেন, এটা নিয়ামতের বিপরীতে কুফরি বলেছেন। আর ইমানের বিপরীতে যখন বলা হয় তখন সেখানে কুফরি দ্বারা বোঝা হলো যারা একেবারে টোটালি আল্লাহ তাআলা অস্বীকার করে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 24 নম্বর সূরা নূরের 39 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযিনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআ। যারা কুফরি করে তারা যখন আখিরাতে যাবে তখন তাদের কাছে দুধু মরুভূমির মতো হবে, যে তারা দুনিয়াতে যা কিছু করেছে মনে করেছিল কিন্তু আখিরাতে গিয়ে তারা সেগুলো কিছুই পাবে না। সুতরাং আখিরাতে গিয়ে কাফেরদের কোনো ধরনের সহায় সম্পত্তি, দুনিয়ার কোনো বিভিন্ন ধরনের প্রভাব প্রতিপত্তি ক্ষমতা, দুনিয়ার কোনো ধরনের অজুহাত, এগুলো কোনো কিছুই কাজে লাগবে না। এবং আল্লাহ তাআলা বলছেন তারা হবে জাহান্নামের ইন্ধন। এটা খুবই জটিল ব্যাপার, জাহান্নামের ইন্ধন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারার 23 নম্বর আয়াতে বলছেন, ওয়াত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। তোমরা আল্লাহর সেই আযাবকে ভয় পাও যে আযাবের ইন্ধন হবে মানুষ এবং পাথর। এই যে রক্ত মাংসের যে শরীর, এই শরীরটাকে আল্লাহ তাআলা জাহান্নামের ইন্ধন বানাবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 4 নম্বর সূরা নিসার 56 নম্বর আয়াতে বলছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রা লিয়াযুকুল আযাব। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামীদের গায়ের চামড়া যখন জ্বলে যাবে তখন আল্লাহ তাআলা আবার নতুন করে চামড়া লাগাবেন, যাতে চামড়া লাগাবে এজন্য যাতে করে শাস্তিটা তারা আরো বেশি করে উপলব্ধি করতে পারে। তো বুঝাই যাচ্ছে এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। এজন্য আমরা আল্লাহর আয়াতগুলো থেকে আমরা শিক্ষা নিব। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে হেদায়েতের পথে নিয়ে এসেছেন, আমরা কায়মন বাক্যে আল্লাহর কাছে অশ্রু সজল হৃদয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত থেকে বঞ্চিত করবেন না। আপনার ঘোষণা সত্য, আপনি যেটা ঘোষণা দিয়েছেন ভালো মানুষের জন্য জান্নাত সেটা সত্য, খারাপ মানুষের জন্য জাহান্নাম সেটা সত্য। এবং কাফেররা কোনোভাবেই, অস্বীকারীরা কোনোভাবে আল্লাহর দরবার থেকে বাঁচতে পারবে না। আল্লাহর এই ঘোষণা অবশ্যই সত্য। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো, হে মহান মালিক আপনি আমাদেরকে ইমানদার হিসেবে কবুল করুন, আমাদেরকে হেদায়েতের পথে অটল এবং অবিচল রাখুন, এবং অকৃতজ্ঞ যারা, অস্বীকারী যারা, সে সমস্ত হতভাগাদের দলে আমাদের নাম রাখবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা,